4 দিনের সফরে মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে দুই দেশ 7টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। প্রধান উপদেষ্টার জাপান সফর ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকীর এই সংবাদ সম্মেলন। তিনি জানান, স্বল্প সুদে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই টোকিওকে বিষয়টি জানানো হয়েছে। মিলেছে আশাবাদও। এক্সিস্টিং আমাদের যে মেকানিজম আছে, জাইকা জেট্রো সহ অন্যান্য যে ফরম্যাট আছে, সেই ফরম্যাটের মাধ্যমেই আমরা এই বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। এটা সফট লোন হবে। প্রধান উপদেষ্টার প্রথম জাপান সফরে সই হবে 7টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। কথা হবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সহায়তা নিয়েও। এই সফরকালে সর্বমোট 7টি এমওইউ সাইনিং হবে। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া, কারণ আমাদের তো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সও দরকার আছে এই রোহিঙ্গাদেরকে দেশে সঠিকভাবে রাখার জন্য। পরে প্রশ্নোত্তর পর্বে ভারত থেকে পুশিনের বিষয়ে প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, যাদেরকে পুশিন করা হয়েছে তাদের নাগরিকত্ব যাচাই চলছে। আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। তো আমরা ওদের সাথে বিভিন্ন পর্যায়ে আনঅফিশিয়ালি এবং অফিশিয়ালি যোগাযোগ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। তিনি আরও বলেন, ভারত থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য প্রচার বন্ধ করতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। ডিজি ইস্ট এশিয়া। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।